আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। মুরব্বি মুরব্বি মুরব্বি, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? তোর আবার কি কথা? আমি অনেক বছর থেকে একটা জিনিস ফলো করছি, মানে আপনাকে আমি আগে সালাম দিই, কিন্তু আপনি ভুলেও আমাকে একটা সালাম দেন না। তুমি ভুল ভুলি ফেলালে। মুরব্বীরা কোনোদিন কোথাও সালাম দেয় তুমি দেখিছো? হ্যাঁ, এইটুক ছেলে, হাঁটুর বয়সী ছেলে আমাকে বলে সালাম দিতে? এত বড় সাহস হয়েছে কোথায় কি সব? আমাদের সমাজের এই মুরব্বী মানুষদের দেখলেই খালি এটা আসে, এই আইনটা হয়। আমি কত জায়গায় ঘুরেছি, সব সব মুরব্বী আমাকে আগে আগে সালাম দেয়। অনেক ইমাম এরা দেখেন আগে আগে সালাম দেয়। দাঁড়ান, আমি এক ভাইকে আমি ডাকছি, আপনি কিছু কথা শোনাবি। ভাই, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা রে? আমি একটা প্রবলেমে পড়েছি, একটু আসেন তো। কি প্রবলেম? এই আমাদের এলাকার একটা মুরব্বী সালাম দি, এই নিয়ে। আচ্ছা আচ্ছা, চল চল। হ্যাঁ, এই তোদের কি দেখেন হয়েছে? সেই মুরব্বী। এই বেয়াদব ছেলে, তুমি কাকে ডেকে নিয়ে আসো? আমার ভাইক ডাকি লাইছি, আপনি সে হাদিসগুলা বলবি। এক বেয়াদব আরেক বেয়াদব ডেকে নিয়ে এসেছো? হুম? মুরব্বী, আপনি মনে হয় ব্যাপারটা ভুল বুঝছেন। আসলে এখানে আমি আমি জাস্ট ঘটনাটা ওইভাবে জানি না, বাট যতটুকু টাচ পেলাম মনে হয় সালাম নিয়ে একটু প্রবলেম, যেটা আমারও আসলে চোখে পড়েছে। আপনি প্লিজ দয়া করে হচ্ছে রাগ করবেন না। আমরা আপনার আসলে ভুল ধরছি না। আমার আমি মনে- 1990 সালে ম্যাট্রিক পাস করেছি, জি জি। আর আমার হাঁটুর বয়সী ছেলে পেলে বলে যে আমাকে সালাম দিতে? হ্যাঁ? না না, জি জি। এত বড় সাহস সব? আপনি একজন সম্মানী মানুষ, আপনাকে অবশ্যই সালাম দেওয়া উচিত। তো মুরব্বী, আমার কিছু কথা ছিল, আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনতেন, প্লিজ দয়া করে একটু শুনুন। হ্যাঁ, আহ, বলেন কি কথা? যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি দেখি যে আমাদের সমাজ সহ বা আমাদের যারা বিভিন্ন জায়গায় যারা হচ্ছে আপনার বড়রা আছেন, তো তারা দেখি রাস্তায় যখনই দেখা হোক, তারা ওই মানে কখনো নিজের মুখে অল্প বয়সী যারাই হোক, ছোট বড় যারাই হোক, তারা কখনোই দেখে আগ বাড়িয়ে সালাম দেন না। ওনাদের কি একটু খারাপ লাগে না যে আগে সালাম দিলে তো বেশি সওয়াব, তাই না? এবং আগে সালাম দেওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে আপনি চিন্তা করেন, অনেকে আবার দেখি যে সালাম ভালো করে নেয়ও না, কেউ কেউ আবার শুধু ওয়ালাইকুম বলে। এটাও কিন্তু আসলে, আপনি রাগ করেন না কেন, এটা ঠিক না। আপনি দেখবেন আল্লাহ রসুলের যে সুন্নাহ, উনি কিন্তু ছোট বড় বৃদ্ধ হোক, এমনকি বাচ্চাদের পর্যন্ত সালাম দিতেন। এমনকি উনার স্ত্রী ওয়াইফ যারা ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন যে উনি কখনোই আল্লাহ রসুলকে আগে সালাম দিতে পারতেন না। উনি বলেছেন এভাবে বর্ণনা করে যে উনি একবার রেডি হয়ে আছেন যে আগে সালাম দিবেন, এবং মজার ব্যাপার, উনি ঘরে ঢোকার আগেই দূর থেকেই উনি সালাম দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল। ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও সালাম দেওয়ার সুযোগটা পাননি। তার মানে আপনি দেখেন, আমাদের ভিতরে যে যদি এই যে অহমিকা বা অহংকার, যে আমি বড় হর্তাকর্তা, মানুষ আগে আমাকে সালাম দিবে, মনে করেন যে কাউকে কাউকে টাইম বোম মেরেও মুখ দিয়ে একটা সালাম বের করা যায় না। আপনি প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, কিন্তু এটাই বাস্তবতা। একটা সালাম দেওয়া কিন্তু একটা বিশাল ভালো কাজ, কিন্তু সমাজের প্রত্যেকটা লোকই দেখবেন অহংকার বশত এই সালামটা নিজে দেয় না, অন্য দিলে মানে মাথা ঝুঁকাচ্ছে। এই অভ্যাস থেকে বের হয়ে আসেন। এই পৃথিবী থেকে তো চলে যেতে হবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ সালাম দেয়নি কাকু, আর আমি সালাম দিব? হ্যাঁ, শোনেন, আপনাদের প্রবলেম কি জানেন? এই যে গুয়ার তুমি, আপনারা সব জায়গায় এই যে গুয়ার হয়ে থাকেন। হ্যাঁ, যার কারণে কিন্তু দেখেন আজকে কোনো পরিবর্তন হয় না। আরে বাঁচবেন কতদিন? মনটাকে একটু নরম করেন। সারা জীবন এই অহংকার গরিমা এই আর কতদিন চলবে? তো যাক, আমি দুঃখ প্রকাশ করছি এভাবে বলার জন্য, কিন্তু আসলে কি জানেন, এই বাস্তবতা আমাদেরকে বাধ্য করে। হ্যাঁ, মনের ভিতরে এত অহংকার করে বেঁচে লাভ কি? আজ হোক কাল হোক সেটা চলে যেতে হবে। তো যাক,
ভুল ত্রুটি হলে মাফ করবেন। ধন্যবাদ। আসসালামু আপনি কি আলাইকুম। জানেন যে একটা শিশু যদি আপনি সালাম দেন, তুই বল পরে বল। থাকি পরের বার আপনাকে ওই শিশু সালাম দিবে, যে ভাববি আমাকে তো মুরব্বী সালাম দিচ্ছে, তখন ওই শিশুটাই আপনাকে প্রতিদিন রাস্তা দেখা হলে আগে আগেই সালাম দিবি। বুঝতে পারছেন? এখন আপনি রাগ অভিমানটা ভুলে গিয়ে সংশোধন করুন, আপনার ভুলটা সংশোধন করুন, আমাদের ভুলটা সংশোধন করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই স্ত্রীরা তো ভালোই বললো, যাক যদি দেখা হয় আগে সালাম দেবো, এবার আমি ওদের আগে সালাম দিয়ে আমি সারপ্রাইজ করব।